এবার আসছে একটা খুব টাচি ব্যাপার, কিন্তু এটা আমাকে বলতেই হবে। আমি আগের দিনও বলেছি, আপনারা জানেন যে অনন্ত মহারাজ অর্থাৎ যারা রাজবংশী আদিবাসী লোকজন বাংলার, তারা অলরেডি নেতাজির এবং কংগ্রেসের বিরোধিতা করছে। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আমরা দেখব যে ভারতের এসসি এসটি সম্প্রদায় কিন্তু বরাবর ব্রিটিশদের পক্ষে ছিল। ইভেন বাবা সাহেব আম্বেদকর সবসময় ব্রিটিশদের পক্ষে ছিলেন। তাহলে তাদের যুক্তি ছিল এই যে, বাবা সাহেব নিজের অভিজ্ঞতা থেকে দেখেছেন যে ধরুন উনি একজন প্রফেসর হয়ে যে কলেজে বড়োদাতে যোগ দিলেন, সেখানে মুম্বাই প্রফেসর হয়ে যোগ দিলেন, সেই কলেজের প্রফেসররা তার সাথে এক গ্লাসে মানে এক 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 পুজো জল খেতে চাইতো না। মানে বাবা সাহেব আম্বেদকরের মতো একটা বিদ্বান ব্যক্তি আমেরিকা থেকে ফিরে এসছে, তাকে কেউ জল দিত, তার তার অধস্তন কর্মীরা তাকে ফাইল দিত না, এরকম করে পিছন থেকে সে ফাইল এসে দিত। মানে তো বাবা সাহেব আম্বেদকর বললেন যে ভাই, কংগ্রেস একটা বর্ণ হিন্দুদের অর্গানাইজেশন এবং ভারতবর্ষে যে পরিমাণ অস্পৃশ্যতা আছে, তাতে কংগ্রেসের থাকা মানে কংগ্রেস এই বর্ণ হিন্দুদের হয়েই কাজ করে যাবে। তো গান্ধীর সাথে যখন প্রথম দেখা হয় আম্বেদকরের, তো গান্ধী খুব দুঃখ পেয়েছেন যে ডক্টর আম্বেদকর কেন ব্রিটিশদের সাথে। তো গান্ধী ওনাকে জিজ্ঞেস করছেন, বাকি গান্ধী আম্বেদকরকে নিয়ে একটা লেখাও আজকে আমি দেবো। আমি লেখাটা বহুদিন আগে লিখেছিলাম, আমার লেখা খুব ইন্টারেস্টিং, বিকজ ইট শেপড ইন্ডিয়ান হিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ এই ভারতের এসসি এসটি রিজার্ভেশন সিস্টেম, যেটার প্রতি সবার এত ক্ষোভ আছে। তো গান্ধী বলছেন যে আমি তো অস্পৃশ্যতার বিরুদ্ধে, কংগ্রেস এত কাজ করছে অস্পৃশ্যতার বিরুদ্ধে। তো সেই সময় আম্বেদকর একটা খুব ভালো উত্তর দিয়েছিলেন, বললেন যে দেখুন, ভারতবর্ষে মহাত্মা তো খুব কম আসেনি, কবির এসছেন, যা ভারতবর্ষের শ্রী চৈতন্যদেব এসছেন, তিনি জাতিভেদ প্রথা তুলেছেন, কবির এসছেন, গুরু নানক, শিখ এসছেন। কত সালে এসছেন তারা? 300 বছর আগে এসছেন, মানে গান্ধী যখন এসছেন। কিন্তু তারা কি কেউ ভারতের অস্পৃশ্যতা দূর করতে পেরেছেন? পারেননি। ভারতে যারা নিচু শ্রেণীর লোক, অর্থাৎ নিচু শ্রেণী বলবো না, যারা এসসি এসটি শ্রেণীর লোক, তাদের কোনো ক্ষমতায়ন হয়নি। ফলে আমরা দেখব যে যখন মারাঠা যুদ্ধ হয়, বোথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মারাঠা ওয়ারে, অ্যাকচুয়ালি মারাঠাদের মধ্যে যারা বর্ণ হিন্দু নয়, এসটি এসটিরা, তারা কিন্তু ব্রিটিশদের পক্ষে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, বিকজ ইট ইজ, কারণ মারাঠারা ছিল একটা বর্ণ হিন্দুদের সংগঠন। সো দিস হ্যাজ হ্যাপেন বাই দ্য ওয়ে। তো সেকেন্ড যে জিনিসটা ঘটে আর কি, সেটা মানে আম্বেদকরের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে গোল টেবিল বৈঠক। এবং আমি আবার বলছি 1933-তে গান্ধীর সাথে আম্বেদকরের ভীষণ বিতর্ক হয় ব্যাপারটা। কারণ আম্বেদকর বলছেন যে না, ভারতে এসসি এসটিদের সংরক্ষণ চায়, সেটা পলিটিক্যাল অর্থাৎ এমএলএ এমপি নির্বাচনের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, সব ক্ষেত্রে। গান্ধী বললেন যে না, এটা হয়ে গেলে তো হিন্দু সমাজ ভেঙে যাবে। উনি অনশন করতে বসে গেলেন এবং সেই অনশন ভাঙাতে আম্বেদকরকে বাইরে অনেক কিছু কাটকর পোড়াতে হয়েছে। সে ভেরি রং হিস্ট্রি। মানে আম্বেদকরকে একসময় গোটা দেশে ভিলেন মানিয়ে দেওয়া হয়েছিল, কারণ আম্বেদকরের জন্য নাকি প্রায় গান্ধী মরতে চলেছিলেন, মানে উপবাস করেছিলেন। তবে যাকে, তবু আম্বেদকর বাধ্য হয়ে গান্ধীর কাছে যেতেন এবং গান্ধীর ব্ল্যাকমেলের সামনে সবাই মাথা নত করে, উনিও মাথা নত করেছিলেন। কিছু করার নেই, বুড়োটা মারা গেলে সব দোষ অ্যাকচুয়ালি আম্বেদকরের ঘাড়ে পড়তো, সেটা উনি নিতে পারেন। তো এটা হিস্ট্রি। ব্যাপারটা হচ্ছে এই যে আম্বেদকর আর দ্য ভ্যালিড পয়েন্ট। সুতরাং এসসি এসটি এবং উপজাতিরা যে ব্রিটিশদের পক্ষে ছিল, এবং তাদের চোখেও নেতাজি, গান্ধী, নেহেরু অ্যাকচুয়ালি নায়ক ছিলেন না, ভিলেন ছিলেন। তারা বর্ণ হিন্দু সংগঠনকে রিপ্রেজেন্ট করতেন, দ্যাট ইজ অলসো এ ফ্যাক্ট। কারণ এটা আম্বেদকর নিজে বলছেন যে এই নেতারা যতই মহান হন না কেন, বাই দ্য ওয়ে আম্বেদকর এটাও ক্লিয়ার করেছেন, নেহেরুর বিরুদ্ধে, নেতাজির বিরুদ্ধে বা গান্ধীর বিরুদ্ধে তার কোনো ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই, কোনো কংগ্রেসের নেতার বিরুদ্ধে তার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। তিনি এটাই বলছেন যে তারা এটা বুঝতে পারছেন না যে যদি এসসি এসটিদের জন্য সংরক্ষণ না দেওয়া হয়, তাহলে ভারতে এতদিন যা হয়ে এসছে সেটাই হবে, অর্থাৎ এই অস্পৃশ্যতাটা থেকেই যাবে। সুতরাং তিনি কম্প্রোমাইজ করতে চাইলেন না, তিনি বললেন যে না, সংরক্ষণ দিতেই হবে এসসি এসটি। এইটা হচ্ছে একটা ঘটনা, এবং যার জন্য আমরা দেখব যে আজকে অনেকে হয়তো বুঝতে পারছেন না যে অনন্ত মহারাজ বা আদিবাসী বা এরা কেন কংগ্রেসের বিরুদ্ধে, এরা কেন করছেন। কিপ ইট ইন মাইন্ড, ইটস ভেরি ডিফারেন্ট হিস্ট্রি ফর এভরিওয়ান। সুতরাং ভারতের আমরা যখনই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলছি না, এটাকে অনেকে লিনিয়ার হিস্ট্রি বলে মেনে নেয় যে না, আইদার ব্রিটিশদের পক্ষে অথবা ব্রিটিশদের বিরুদ্ধে। না, ভারতের অধিকাংশ বড় বড় গ্রুপই কিন্তু বেসিক্যালি ব্রিটিশদের পক্ষে ছিল, কংগ্রেসের পক্ষে ছিল
অনেকেই কংগ্রেস একটা বিশাল আমব্রেলা অর্গানাইজেশন, যেখানে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলার চেষ্টা করেছে, হুইচ ইজ বাই দ্য বার্থ অফ দ্য ইউনাইটেড ইন্ডিয়া, এটা নিয়ে অস্বীকার করে লাভ নেই। কিন্তু পাশাপাশি যে গ্রুপগুলো ব্রিটিশদের সাথে, মানে এ ধরুন আম্বেদকর ব্রিটিশদের সাথে ছিলেন, কমিউনিস্টের বাদ দিন, কমিউনিস্ট একমাত্র মস্কোর কথায় ডানে বাঁয়ে করে গেছে, বাট আম্বেদকর এই যে ব্রিটিশদের সাথে ছিলেন, হিন্দু মহাসভা ব্রিটিশদের সাথে ছিল, মুসলিম লীগ ব্রিটিশদের সাথে ছিল, এইগুলো কিন্তু প্রত্যেকটা একটা আলাদা আলাদা ঐতিহাসিক কারণ আছে। ছাটাস করে কেউ এরা ব্রিটিশদের দালাল বললে এটা যাবে যে আপনি স্লোগান জানেন, আপনি ইতিহাস জানেন না।